আশা রাখছি ভালোই আছেন। তো আমরা সাধারণত যে ধরনের ভিডিও সবসময় করে থাকি তা থেকে একটু ডিফারেন্ট কিছু ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা রাখছি সাথেই থাকবেন। জি বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বিরিয়ানির রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলার উপর চাপিয়ে দিলাম একটা হাঁড়ি। এই হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভাজা হয়ে এলে তারপর এতে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা এবং কাঁচামরিচ দিয়ে কতক্ষণ নাড়ার পরে এতে আদা রসুন বাটা দিব 3 টেবিল চামচ এবং দিব সাথে 1 চা চামচ মরিচের গুঁড়া। বিরিয়ানি রান্না করতে দইয়ের প্রয়োজন হয়, বাসায় দই ছিল না, তাই আমি একটু দুধ ইউজ করে নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এতে একটু লেবু চিপে দিব একটু পরে, আপাতত দুধটা দিয়ে নাড়াচ্ছি। এবার দিয়ে দিব মশলা। 2 চা চামচ পরিমাণ এই মশলা দিচ্ছি। এই মশলার মধ্যে আছে জিরা, ধনিয়া, পোমরা গুঁড়া, এলাচি গুঁড়া এবং আরও বিভিন্ন ধরনের মশলা মিক্স করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এই মশলার পাশাপাশি আমি আবার একটু 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণও মিশিয়ে নিয়েছি। যার যতটুকু প্রয়োজন বুঝে আমরা একটু লবণ ইউজ করে নিব। এরপর এতে দিয়ে নিচ্ছি বাদাম, পোস্তদানা এবং জয়ত্রীর বাটা 4 টেবিল চামচ একসাথে বেটে নিয়েছিলাম এবং কিছুক্ষণ নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমরা এখানে চীনাবাদামটা ইউজ করেছি। চীনাবাদামের পরিমাণটাই এই মিশ্রণটা বেশি থাকবে। ভালো করে কষানো শেষ হয়ে এলে কিছুক্ষণ পর আমরা এতে মাংসগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া গরুর মাংস। এখানে প্রায় 2 কেজি প্লাস মাংস আছে। আর এতে আমরা মাংসগুলো ভালো করে নাড়িয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, প্রায় 1 কাপের মতো। এরকম কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পর এটাতে আপনি পানি চলে এসেছে। আমরা কিন্তু পানি ব্যবহার করিনি, তো একটু পরপর নাড়িয়ে দিতে হবে। 20 থেকে 25 মিনিট এটা ভালো করে কষিয়ে যখন দেখব একটু সিদ্ধ হয়ে এসেছে, তখন আমরা একটা ভালো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা এতে মিলিয়ে নিব। যে কোনো একটা বাজার থেকে ভালো ব্র্যান্ডের মশলা নিয়ে এসে আমরা চাইলে এটা মিলিয়ে নিতে পারি, তাহলে এটা টেস্টটা একটু বেড়ে যাবে যেহেতু বিরিয়ানি। এখনও মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়নি, তাই একটু পরপর নেড়ে নিচ্ছি। পানিটা একটু শুকিয়ে নেব। আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি এটাতে দই ব্যবহার করিনি, দুধ ব্যবহার করেছি। এজন্য এখন একটু লেবুর রস চিপে নিচ্ছি। প্রায় একটা লেবুর অর্ধেকটাই চিপে দিচ্ছি, এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আরেকটা চুলার মধ্যে তাওয়ার উপর এটা বসিয়ে রাখবো কিছুক্ষণ। আর আরেকটা চুলার মধ্যে আমি একটু গরম পানি করে নিচ্ছি পোলাওটা বসানোর জন্য। একটু চেক করে দেখলাম মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আরেকটা চুলার হাঁড়ি চাপিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর এতে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। হালকা ভাজা ভাজা হয়ে এলে এতে একটু লবণ দিয়ে আবার একটু নাড়বো। 2 কেজি পরিমাণ পোলাও চাল আগে থেকেই ধুয়ে আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন এই চালগুলো ঢেলে দিচ্ছি। চালগুলো পাতিলে ঢেলে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে আমি একটু দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এবং এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যেই 7-8 মিনিট ভালো করে ভেজে এতে পূর্বে থেকে গরম করে রাখা পানিটা পরিমাণ মতো ঢেলে দিচ্ছি। এতে পানিটা ভালো করে শুকিয়ে আসলে মোটামুটি ভেজে ভেজে যখন থাকবে তখন চালটাও একটু সিদ্ধ হয়ে আসবে। তখন এটা মধ্যে আমরা আস্তে আস্তে করে যে মাংসটা আমরা রান্না করেছিলাম সেই মাংসটা আস্তে আস্তে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। আপনারা ভালো করে বুঝতে পারছেন এই মাংসটা তো একটু পানি পানি এবং পোলাওর মধ্যেও একটু পানি পানি আছে।
এই পানিটা একসাথে যখন মিশিয়ে দিচ্ছি একটু পরে দেখবেন আস্তে আস্তে শুকিয়ে আসবে এবং সুন্দর করে এটা মিক্স হয়ে যাবে। তো একটু ঢেকে দিচ্ছি। চুলার মধ্যে একটা তাওয়া রেখে তাওয়ার উপর এই পাতিলটা বসিয়ে দিচ্ছি, যাতে করে মাংস এবং এই পোলাওটা একসাথে রান্না করার সময় লেগে না যায়, যেহেতু এটা পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা মোটামুটি হয়ে এসেছে। তো এখন একটু নেড়ে ছেড়ে আমরা একটু এতে 2 টেবিল চামচ ঘি ইউজ করব। এখানে ঘি ব্যবহার করাটা বাধ্যতামূলক না, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না করলেও সমস্যা নেই। তো 4-5 মিনিট আমরা তাওয়ার উপর এটাকে একটু অল্প আঁচে রেখে দিব, তারপর হয়ে যাবে আমাদের বিরিয়ানি। তো কেমন লাগলো আমার আজকের বিরিয়ানি রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।